আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফারহান আবিদ। মাথায় তেল দিয়ে রাখছি, আর একটু পরেই হচ্ছে ইফতারির টাইম। ইফতারির আগে গোসলটা করব। আজকে শুক্রবার ছিল, গোসল আসলে করতে পারি নাই, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছিলো। কালকে হুট করে আর কি সকালে 11টার দিকে ঘুম ভেঙে গেছিলো, তারপর আবার 12টার পরে ঘুমাইছি বলে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন গোসলটা করবো আর কি 5:30 6টার দিকে, যদিও শুক্রবারে উচিত হচ্ছে নামাজের আগে গোসলটা করা। যাই হোক, আমি একটু আগে বাজারে গেছিলাম, বাইরে গেছিলাম, ওইখান থেকে হলো 2টা বেল কিনে আনছি, তার আপনাদের দেখাচ্ছি। এই যে আমি 2টা বেল কিনে আনছি, বেলের জন্য আমার অনেক বকা শুনতে হয়েছে। এই বেল নাকি কাঁচা, এটাই হলো সমস্যা। দাঁড়ান, বেলটা এখন ভাঙবো, ভাঙে আগে দেখবো। আর এই যে এদিকে শশা কিনে আনছি, শশা নিয়েও বকা শুনছি। আমি হলো দেশি শশা আনছি, এই শশার সমস্যা হলো এই শশা দেখতে ভালো না। আগে এই কাঁচা বেলটা ফাটাই, বেল দিয়ে আগে একটা শরবত বানাবো। যদি একটা বেল ভালো হয় আরেকটা রাখবো, নাই আরেকটা ফেরত দিয়ে আসবো। এই যে আম্মু একে একে থানকুনির বড়া দিয়ে দিচ্ছে। এই জিনিসটা আমরা আবার খাওয়ার আগে দেখাবো। মেনলি থানকুনির পাতার একটা হেলথ বেনিফিট আছে, জিনিসটা পেট টেটের জন্য খুবই ভালো, এর জন্য আমি রেগুলারাইজ ভাবে জিনিসটা খাচ্ছি। আমার হাতে ক্যামেরা দিয়ে আমি এখন বেলটা ফাটাচ্ছি। এদিকে আসো, এদিকে। যতই বকাবকি শুনি, আমার কিনা বেল পাকা। এই যে বেলটা কিন্তু পাকা দেখে বোঝা যাচ্ছে। এখন এই বেল দিয়ে শরবত অবশ্যই বানানো যাবে। আমি একটু পরে শরবতটা গোসল করে এসে বানাবো। অবশেষে আমি এই বেল তুলতে গেছিলাম, এই যে এতটুকু তুলতে পারছিস, তা শুধু বিচি। তার মানে এই এমন একটা অবস্থা, এটা নড়েও না চড়েও না, খাওয়ার অযোগ্য। এই বেলের ভেতরে পুরাটাই আর কি কাঁচা, তার মানে এটা খাওয়ার কোনো ওয়ে নাই। বেলের কথা বলতে বলতে পরপর 2টা ইফতারি আসছে। এই যে প্রথমে এই যে এটা একটা ইফতারি, ছোলা আছে, গাজর আছে, টমেটো আছে, শসা আছে, কলা আছে, তরমুজ, আঙ্গুর, মালটা, বেগুনি, পেঁয়াজি, সে সাথে আলুর চপ আছে। আজকে অনেকদিন পরে আব্বু আমাদের সাথে ইফতারি করতেছে। আম্মু চলুন দেখে আসি কি কি বানাইছে আজকে। মেনলি মোস্ট অফ দ্য ডে আব্বুর হলো বাইরে ইফতারি থাকে, অন্য কোনো মসজিদ বা অন্য কোনো দাওয়াতে। আজকে একটু সে সুযোগ পায় আমাদের সাথে ইফতারি করতেছে। আম্মুর জন্য দেখি কি কি ইফতারি বানাইছে। আম্মু হচ্ছে তরমুজ কাটছে, সে সাথে আনারস আছে। এখানে দেখতেছি আলুর চপ, এইটা। তারপরে এইটা হচ্ছে বেগুনি, যে জিনিসটা আমি খাই না। সে সাথে ডিমের চপ করছে, যেটা বানানো সব থেকে কষ্ট। আর এটা হচ্ছে পেঁয়াজি, আমার মোস্ট ফেভারিট। এছাড়াও আরও একটা খাবার আছে, এটা একটু হেভি মিল, সেটা হচ্ছে এই যে বিরিয়ানি আছে, ডিম আছে, এখানে রোস্ট আছে, সে সাথে খেজুর আর সালাদ আছে। আমি তো এখানকার কোনোটাই খাইতে পারবো না। আজকে হলো আমাদের গাছ থেকে সজনে পাড়াইছে, অনেক সজনে চুরি হয়ে গেছে। আর এই যে এগুলা কিছু ছিল, এগুলা কিন্তু একদম পোক্ত না। এই সজনেগুলা খাইতেই ভালো লাগে। এগুলো একরকম ঔষধি সবজি জাতীয় কাজ করে। ওইদিকে আজান পড়ে গেছে, ইফতারির টাইম হয়ে গেছে, দাঁড়ান। আব্বু সকাল করে চিংড়ি মাছ আনছিল, এই সজনে দিয়ে আম্মু হচ্ছে চিংড়ি রান্না করছে, এর মধ্যে আবার বড়ি দিছে, আলু দিছে। আর এখানে হচ্ছে কালকে আম্মু রাস্তা থেকে ছোট মাছ কিনছিল, ছোট মাছের সাথে আলুর একটা সবজি করছে। এটা হচ্ছে আজকের খাওয়া। আর সেদিন তো আমার বেলের কথা বলছিলাম, বেল আনে ঠকছি, একটা বেল রেখে দিয়েছিলাম। যদিও বেলের দাম মাত্র 20 টাকা, কিন্তু বেলটার এখন সেন্ট এত ভালো হয়েছে, মনে হচ্ছে বেলটা পেকে গেছে। আরও 1-2 দিন যাবে, তারপরে আমি এই বেলটা তার মানে মাখায় না, এই বেলটা শরবত করে খাবো। আসলে খুব ভালো সেন্ট আসতেছে। এই যে এতগুলা ভাজা পুরা মুড়ি মাখানোর ছেড়ে আমি হচ্ছে এইখানে রুটি খাচ্ছি, রুটি। আর এটা হচ্ছে গুড়, আর অল্প একটু আনারস খাবো আর কি। আমি তরমুজ খাই না, এটাই বেস্ট খাবার। এটা হচ্ছে আমার বিড়ালের বাচ্চা পিনি, কালো পিনি। ও কিন্তু পুরাটা কালো না, ওর গায়ে একটু সাদা আছে, এর জন্য ওরে রাখছি। নাই অভিশপ্ত বিড়াল হয়ে যায় তো। এই পার কাছে সারাদিন ঘুরঘুর করে, ওকে হলে দিনে 20 বেলা খাবার দিতে হবে। এই যে মেইন সমস্যা হইলো, যখনই গেট খুলবো কি আর ও দৌড় দিবে। এই যে দরজাটা খুলবার দৌড় দিবে, ওরে বাইর করাও কঠিন। এই নো বাঁচাইছি। আম্মু দেখতেছি চালতার আচার বানাচ্ছে। প্রথমে আম্মু চালটা সেদ্ধ করে নিচ্ছে, তারপর দেখতেছি ব্লেন্ডারে দিচ্ছে, যাতে জিনিসটা পরে রান্না করতে সুবিধা হয়। এই যে এখানে হচ্ছে ব্লেন্ডারে চালটা সিদ্ধ করে দিছে। চালতার আচার ছোটবেলায় খাইতাম, এখন অনেকদিন পরে দেখতেছি বড়কালে বানাচ্ছে। চালটা এমন একটা জিনিস, যে জিনিসটা কোনোভাবে নড়াচড়াও করতে যাচ্ছে না। এই আস্তে আস্তে করে অল্প একটু হয়েছে চালটা, এমনি হলে একটু আঁশওয়ালা জিনিস আর কি, ফাইবার যুক্ত, যতটুকু হয়েছে আর কি। তাই একটু কাজটা আগায় নিল।
মেনলি চালতাটা হচ্ছে পাটায় ছেঁচতে হয়, এখন পাটায় ছেঁচা তো তার মানে কষ্টের কাজ। এর জন্য আমরা চিন্তা করেছি যে পাটায় না ছেঁচে একবারে আর কি জিনিসটা অল্প একটু ব্লেন্ড করে নিলে ভালো হবে, যদিও আস্তে আস্তে অনেকবার করে ব্লেন্ড করতে হয়েছে। যাই হোক, টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের কোনো ভিডিওতে শীঘ্রই।